আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সবার ঈদটা কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ আমার ঈদটা তো অনেক সুন্দর কেটেছে। ওরা দুইজন গেল নামাজে আর আমি আসলাম রান্নাঘরে। রাত্রে সেমাই এগুলো করে রেখেছি, এখন নুডলস রান্না করছি। মিষ্টির সাথে একটু ঝাল না থাকলে আবার হয় না, আর বাচ্চারাও নুডলস অনেক পছন্দ করে। নুডলসটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো নুডলসটা বেড়ে নিলাম আর বসিয়ে দিয়েছি খিচুড়ি। ঈদের দিন আমি সবসময় খিচুড়িটা করি। একপাশে গরম পানি বসিয়ে দিয়েছি বড় পাতিলায়। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো হয়ে গেছে। আসো চাচি আসো। বাবারে বাবা। এই তো বিসমিল্লাহ করে কুরবানির মাংস বসিয়ে দিয়েছি। কুরবানির ফার্স্ট মাংসটা বসালাম। দুপুরে খাওয়া দাওয়া করব এই মাংস দিয়ে, আর খিচুড়ি করেছি। যারা গরু কাটছে তাদের জন্য একটু সেমাই পাঠালাম। আপনাদের ভাইয়া দিচ্ছে, আরও লাগবে কিনা দেখতে আসলাম। মাথার পা আছে। আচ্ছা শাহিনুর, তুমি কি করতেছো? আমি কলিজা ধুয়ে উঠেছি, আচ্ছা ওঠাও। রাখলাম। ছোট ছোট টুকরা করছো না? হ্যাঁ। আচ্ছা ওঠাও। তারপর সিদ্ধ বসায় দিও। হ্যাঁ, আচ্ছা। 3 ভাগ করা হয়েছে, একটা আমাদের আত্মীয় স্বজন আর গরিবদের জন্য। ও তেলটা 2 ভাগ করো, আমি নিব না তো তেল। ওই হ্যাঁ, আপনাদের ভাইয়া ছেলেদের দলবল নিয়ে নিচে কাজ করছে, আর আমি ওদেরকে নিয়ে উপরে। প্রতি বছর এভাবেই কোরবানির সময় কাজ করা হয় আমাদের ঘরে। কলিজাটা এভাবে সিদ্ধ করে নিলে যত রক্তগুলো আছে বের হয়ে যাবে। এই তো মাংসটা রান্না করা হয়ে গেল। সবাইকে দেওয়ার জন্য মাংস প্যাকেট করা হচ্ছে। কাজ করতে করতে ওরা অনেক টায়ার্ড আর ক্ষুধাও লেগেছে, তাই ওদেরকে খাবার দিয়ে দিলাম। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। এই যে চলে আসলাম আম্মার বাসায়, রান্না চলছে। কি কি রান্না করছো তুমি? কয়জনে? শাশুড়ি আর বউ মিলে? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করব শুধু। আমার বাসায় অনেক কাম করে রয়েছি। কলিজা ভুনা হচ্ছে। এক কড়াই কলিজা। কে কে খাবেন চলে আসবেন আর আম্মার বাসায়। রনক কাপুর আম্মার বাসায় চলে আসবেন। দিবে? একটু লাগবে। আচ্ছা দিলে দাও। তেলটা একটু কম হয়েছিল, এই জন্য আবার একটু দেওয়া হলো। আমার বাসার কাজ শেষ করে ওদেরকে নিয়ে চলে আসলাম আমার বাসায়। সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার হয়নি। আমার ছোট বোনও এসেছে গুলশান থেকে। ও আর আমি এখন বসেছি, একটু খাওয়া দাওয়া করব, আর অনেক ক্ষুধাও লেগেছিল। প্রতি বছর আমার বাড়ির কাজ শেষ করে চলে আসি আব্বা আম্মার বাসায়। এখানেও সব কিছু গুছিয়ে দিতে হয়। রাতে বাসায় এসে আবারও মাংস বসালাম, সাদা করে মাংস রান্না করছি। আমার ছেলে আবার এই মাংসটা রুটি দিয়ে খেতে খুবই পছন্দ করে,
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কাজকর্ম হলো, ব্যস্ততার মাঝেও ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ।